হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই আওয়ার ইউটিউব চ্যানেল কোয়েলস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা একটু স্পেশালি, আর আমি সকালবেলা আমার চিকুসোনার সাথে খেলছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে যাই। তো আমার ডক্টর দেখানোর ছিল, তো আমি যাচ্ছিলাম। তো এখানে জ্যাম ছিল, তো সেই জন্য রাস্তায় দাঁড় করিয়েছিল গাড়িটা। জানো তো জ্যাম থাকলে দাঁড় করাতে হয় গাড়ি। তো তখন ওখানে খুব জোরে একটু বৃষ্টি চলে আসলো, তো আমি সেই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। তো হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, তো আমি দেখলাম যে তাহলে ব্লগটা স্টার্ট করে দিই, তোমাদের সাথে দেখাই এখানে বৃষ্টিটা হচ্ছে। তো এভরিওয়ান, আমি গেছিলাম ডাক্তার, যাচ্ছিলাম আর কি ডাক্তার দেখাতে। তো আমি আমার বাড়ির থেকে অনেকটা রাস্তায় আসার পর এখানে জ্যাম হয়েছিল। তো এখানে বৃষ্টি হচ্ছিলো, সবাই যাতায়াত করছে, দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সেটটা জাস্ট অসাম লাগছে, এভরিওয়ান জাস্ট অসাম। তো তোমাদের জন্য তো আমি ব্লগ আনতে পারছি না, তো আমি চেষ্টা করি যে তোমাদের জন্য নতুন ব্লগ আনবার। তো তোমরা কতটা খুশি পাও এরকম ব্লগ দেখলে, বা তোমরা কীরকম ব্লগ চাও সেটা কিন্তু আমার ব্লগে জানিও। সেটা কিন্তু আমি সত্যি জানতে চাই, সেরকম ব্লগ আমি আনতে চাই। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে ওয়েদারটা। কিন্তু যারা যারা হেঁটে যাচ্ছে, যারা যারা স্কুল যাচ্ছিল, তো তাদের তো প্রবলেমটা হচ্ছিলই যে বৃষ্টির মধ্যে অনেকটা আবার হেঁটে যেতে হবে, তাদের অনেকের প্রবলেম হবেই। তো যারা ছাতা নিয়ে বেরায়নি বা যারা গাড়ি করে যাচ্ছে না, তাদেরও প্রবলেম হবে। তো আমি এখানে গাড়িতে বসেছিলাম, তো সেই জন্য আমি ব্লগটা করলাম ভালো করে, সেবাটা করতে পারিনি। তো বৃষ্টির ফোঁটাগুলো তোমাদেরকে আমি আবার একটু কাছে এনে এনে দেখাচ্ছি যে কীরকম লাগছে। তো তারপরে আমাদের গাড়িটা একটু ছেড়েছিল জ্যাম কাটানোর পরে, তো এইবারে গাড়িটা চলবে। বাট যাই হোক, এই যে তোমাদেরকে এখানটা দেখাচ্ছিলাম, এই যে এই মূর্তিটা জাস্ট অসাম। আর এরকম মূর্তি খুবই ভালোই লাগে, আর এটা তো তোমরা সবাই চেনো, আমাকে আর এক্সট্রা করে কিচ্ছু বলতে লাগবে না। তো তারপরে গাড়ি ছেড়ে দিয়েছিল, আমি মাঝখানের রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর করতে পারিনি। আর বৃষ্টি আসছিল বলে গায়ের মধ্যে, তো সেই জন্য কাচটা দিয়ে দেওয়া হয়েছিল। আর এই সাইডটা দেখো এভরিওয়ান, জাস্ট দেখতে থাকো কতটা সুন্দর লাগছে, তাই না? আর এই যে ওই রাস্তাটা দেখাচ্ছি, তো এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সল্টলেকের দিকে। তো আমাকে সল্টলেক থেকেই যেতে হবে, আমার ডক্টর দেখানোটা সেটা আমি লাস্টে বলছি কোথায়। তো এই দেখো জাস্ট ভিউগুলো দেখো গাইজ, ভিউগুলো দেখো। আর এইরকম ভিউ পেলে তো আমার তখনই ইচ্ছে করছিল যে একটু নেমে ভিডিও করি, তারপর ফটো তুলি। তো বাট কিছুই হলো না। আমি বলছিলাম আমার জেঠুকে, বাবাকে বলছিলাম যে এখানে নামবো, এখানে একটু গাড়িটা দাঁড় করাতে বলো। বাট বলছে যে এখানে এখন দাঁড় করানো যাবে না, এরপর যদি বেশি জোরে বৃষ্টি এসে যায় তখন আমাদের যেতে লেট হবে বা রাস্তায় জ্যাম পড়বে। তারপরে ডক্টরের টাইম ছিল খুবই শর্ট টাইম, তো আমরাও বেরিয়েছিলাম অনেকক্ষণই, বাট এই জ্যাম পড়তে পড়তে আর হয়ে ওঠেনি তাড়াতাড়ি ওখানে যাওয়া। তো আমার টাইম ছিল 3টে অবধি, তো সেখানে আমাদের বেজেই গেছিলো 1টা। তো এখানে আমি এসছি 1:30 কি 2:30, আমার ঠিক এখন মনে নেই গাইজ। তো এই এরিয়াটা দেখো, আর এই যে এই পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো বেশ হচ্ছে ফুলদানি টব, যেগুলো ঘরে সাজায় ডেকোরেশনের জন্য, সেগুলো জাস্ট অসাম লাগছিলো। তো এই শহরের রাস্তাটা তোমরা তো জানোই, আর এইসব রাস্তা যদি আর রাত্রিবেলা যদি আসা হয় তো জাস্ট অসাম লাগবে এভরিওয়ান, জাস্ট অসাম লাগবে। এরকম রাস্তায় যদি আমি রাত্রিবেলা এসে যদি ব্লগ করি বা ভিডিও বানাই, ওফ জাস্ট অসাম। আমার তো বলে বোঝাতেই পারবো না, আমার বেশ ঘুরতে ভালোই লাগে কলকাতা শহরে। আর যেহেতু আমি কলকাতাতেই থাকি, তো আমি অনেক কিছু দেখতে পাই। তো সেই জন্য আমাদের বাড়ির থেকে রাজারহাট নিউ টাউন এভরিথিং অনেক কিছুই আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে। তো ওই যে ওপরে একটা ব্রিজ চলে যাচ্ছে, তো এই ব্রিজটা যদি আমরা যাব না, আমরা নিচের ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। তো আমি বলছিলাম যে ওপরের ব্রিজ থেকে গেলে কি হতো, তো বলছে তুই যেখানে যাবি সেখানে পৌঁছাতে পারবি না। তো মেন জায়গায় আমরা নেমে গিয়েছিলাম, তো যেহেতু ওই দিকটা আমরা অনেকটা হেঁটে যেতে হবে, তো গাড়ি কাকুকে এখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মেন কলকাতা শহর, এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এভরিওয়ান, জাস্ট কত সুন্দর লাগছে। আর সামনে আমার জেঠু আর ভাই, আর
পিছনে আমি আমার মা বাবা ছিলাম। তো এখানে এই দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছিল, আর এই যে বাড়িটা, তার মধ্যে এখানে কিছু পায়রা ছিল। দেখো গাইস, এই দেখো আমি দেখাচ্ছি, আমি ঠিক করে দেখাতে পারছি না কারণ লোকজন যাতায়াত করছে, আর আমি যেহেতু বৃষ্টি পড়ছিল বলে একটু সাইডে দাঁড়িয়েছিলাম। তো গাইস দেখো পায়রাগুলো, আমার খুব পায়রা ভালো লাগে। আর এই পায়রাগুলো দেখো কি সুন্দর করে কটমট করে হাঁটছে, উড়ছে, এভরিথিং খুব সুন্দর লাগছে আমার দেখতে। আর এরকম ভিউ যদি হয় তো জাস্ট অসাম গাইস। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর এই জায়গাটা বাড়িটা দেখতে পাচ্ছ। তো গাইস তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে জানিও। আর এরকম যদি কোনো ব্লগ পেতে চাও সবাই সেটাও জানিও। আর একদম ভুলো না সাবস্ক্রাইব করতে, কোয়েলস ব্লগ। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।